নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে বেচু পাটোয়ারি কেন্দ্রীয় জামে মসজিদের ১০০ বছর পর ৩২৯% সম্পত্তি উদ্ধারে নেমেছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নবীপুর ঐতিহ্যবাহী বেচু পাটোয়ারি জামে মসজিদটি ১৭০০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯০০ সালে ওসমান আলী পাটোয়ারি ১৭৫ নং দলিলে মোট ১৯৫ সম্পত্তি মসজিদের জন্য ওয়াকফা মাবুদ করে যায়, কিন্তু উক্ত সম্পত্তি স্থানীয় কিছু প্রভাবশালী দখলে নিয়ে যায়। এমতাবস্থায় চলমান আইনে দলিল যার সম্পত্তি তার সূত্র ধরে মসজিদ কমিটির মাধ্যমে এলাকাবাসী একত্রিত হয়ে ২০২২ সালে ১৯৫ ভূমিতে খুঁটি দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দখল করে। এদিকে ৪,৪৯৬ নং দলিলে ৭৬% জায়গা মোহাম্মদুল্লাহ স্বজনরা দখল করে ৫৫% ভূমি জাল দলিল দিয়ে বিক্রি করে দেয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ১৯৫২ সনের অক্টোবর মাসে আফজাল মিয়া দাতা হিসেবে ৪,৪৯৬ নং দলিলে ৭৬% ভূমি মসজিদকে দান করে যান। সম্পত্তিগুলো ৮ই জানুয়ারি বুধবার এলাকাবাসী উক্ত দলিল মোতাবেক ৭৬% জায়গা দখল করে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এদিকে জেলা ওয়াকফ পরিদর্শক নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বেচু পাটোয়ারি জামে মসজিদের ওয়াকফা সম্পত্তিগুলো তালিকাভুক্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। বাংলাদেশে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে এগুলো ১৯৬২ সালের ওয়াকফ অর্ডিন্যান্সের মতে পরিচালিত হয় এবং এটা আইনের মধ্যে বলা আছে যে ওয়াকফ সম্পত্তি হওয়ার সাথে সাথে এটা ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তি করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে বেচু পাটোয়ারি জামে মসজিদের জন্য যে সম্পত্তি ওয়াকফ করে গেছে এটা আমাদের ওয়াকফ অফিসকে অবহিত করা হয় নাই, তালিকাভুক্তি করা হয় নাই এবং বাংলাদেশের ওয়াকফ প্রশাসক কার্যালয় থেকে মুতলি নিযুক্ত হয় নাই। এখন বর্তমানে যে জাকির হোসেন সাহেব উনি বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ে আবেদন করছে, সেই আবেদনের প্রেক্ষিতে আজকে আমি সরেজমিনে পরিদর্শনে আসছি। আমরা চাই যে বাংলাদেশ যে দাতা যে একটা অভিপ্রায় এবং যে স্বপ্ন বা উনি যেই মহান আল্লাহর নামে উৎসর্গ করে এই জমিগুলো চিরকাল কিয়ামত পর্যন্ত মসজিদ যেমন অক্ষুণ্ণ থাকবে তেমনি এই সম্পত্তিগুলি অক্ষুণ্ণ থাকবে। এ সময় মসজিদের প্রধান উপদেষ্টা হাজী রুহুল আমিন চেরাং, সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, মসজিদের ইমাম মাওলানা শাহ আলম তাদের বক্তব্যে বলেন, নবীপুর বাজারের উপর আমাদের মসজিদের আরও ৩৯% সম্পত্তি রয়েছে, তা উদ্ধারের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি। আমি মোহাম্মদ রহিমউদ্দিন মোল্লা, নবীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি এবং ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য। আমরা দীর্ঘদিন পর্যন্ত আজকে ৭৭ বছর আগের আমাদের বেজুয়াড়ি মসজিদের ওয়াকফকৃত সম্পদ উদ্ধার করতে পারি নাই। আজকে এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের এবং আমাদের ওয়াকফ স্টেটের পরিদর্শক সহ আজকে আমরা প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ড লাগিয়েছি এবং এই জায়গাগুলা শনাক্ত করতে পেরেছি। ১৯৫ সম্পদ আমরা উদ্ধার করেছি এবং আমরা এই সম্পদগুলো উদ্ধারের জন্য প্রশাসন এবং স্থানীয় লোকজনের এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে। আমাদের এই ঐতিহ্যবাহী নবীপুর বেচু পাটোয়ারি মসজিদের আমরা ২০২২ সালে ওসমান আলী পাটোয়ারির আমরা ১৯৫ ডিসি ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে আমরা ভোট দিয়ে আমাদের এলাকাবাসী মুসল্লিরা সহ কমিটির লোকজন সহ আমাদের আয়ত্তে নিয়ে এসেছি। আমরা ওইখানের এত বছর কোনো কিছু পাই নাই, আজকে ৩ বছর আমরা ওইখানের ফসল পাই। এমত অবস্থায় আফজল মিয়া ৪৬-৯৬ এবং কি ২৪/৯/১৯৫২ সালে উনি আমাদেরকে মসজিদকে ওয়াকফ করে ৭৬ ডিসি সম্পত্তি দিয়ে গেছে। আজকে ৭২-৭৩ বছরের মধ্যে আমাদের মসজিদ কমিটি, মসজিদের কোনো পরিচালনা কমিটি বা উপদেষ্টা কমিটি কেউ আমরা এই সম্পত্তিগুলোর কোনো কিছুই আমরা অতীতে জানি না। আমরা যখন মাঠ জরিপ আসছে আসার পরে এখানে যখন খতিয়ান আসছে, খতিয়ানের পরে আমরা দেখি যে আমাদের মসজিদের নামে ওয়াকফকৃত আফজল মিয়া দোয়ার জন্য তার মা বাপের দোয়ার জন্য ৭৬ ডিসি সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু ওই সম্পত্তিগুলো আমাদের কাছে নেই। আজকে আমরা এলাকাবাসী মুসল্লিরা সহ মসজিদ কমিটি সহ মসজিদের আয়ত্তে নিয়ে আসছি। যারা এই মসজিদের এই ফসলগুলোতে আপনারা কাজকর্ম এই চাষাবাদ করবেন, আপনারা মসজিদ কমিটির সাথে সবাই যোগাযোগ করবেন। মসজিদ কমিটির সাথে যোগাযোগ করা ছাড়া এটা আর কেউ ওইখানে বুক দখল করতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।